সহকর্তা তিনি সভা পরিচালনা করছেন। এখানে সকল আধিকারিকরা রয়েছেন, পুলিশ ইনচার্জ রয়েছেন, 4টি থানার অফিসার ইনচার্জরা রয়েছেন, আমাদের এসডিও ক্যানেল রয়েছে। শওকত মোল্লার দুপাশে আলো করে, মঞ্চ আলো করে বসে আছে পুলিশের ইউনিফর্ম পরা কতগুলো থানার আইসি, পশ্চিমবাংলার পুলিশের কিছু অফিসার, তারা তৃণমূলের লোগো দেওয়া মঞ্চে বসে আছে। কোন অধিকারে, কোন এখতিয়ারে তাদের মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে আমাদের বিভিন্ন থানার আইসি হিসেবে, এবং তার সঙ্গে আর এক সরকারি আধিকারিক, সেও সেখানে উপস্থিত। সরকারি আধিকারিকরা সরকারি প্রোগ্রাম তৃণমূলের লোগো দেওয়া মঞ্চে হচ্ছে, ওদের কাজ হচ্ছে সেই লোগোটাকে টেনে ছিঁড়ে ফেলা। তা না করে তারা নিজেরা তৃণমূল কংগ্রেসের দলীয় মঞ্চে বসে আছে, এবং তৃণমূলের নেতা যখন রাজনৈতিক ভাষণ দিচ্ছে, অন্য কোনো রাজনৈতিক দলকে, তাদের সরকারকে আক্রমণ করছে, তখন তারা দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। এই বেহায়া পুলিশ অফিসারগুলো কোন অধিকারে, কোন ইখতিয়ারে, সংবিধানের কোন ধারা মেনে? এরপরে এই শওকত মোল্লার মতো ক্রিমিনালের ঠ্যাঙাড়ে বাহিনীর হাত থেকে ভাঙড়ের মানুষকে, সাধারণ মানুষকে এই থানার আইসিরা বাঁচাবে? এরপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে ওখানে শওকতের জমি লুট থেকে শুরু করে, অন্যের ঘরবাড়ি লুট থেকে শুরু করে, কোটি কোটি টাকার মাফিয়াতন্ত্র ভাঙড় বিস্তীর্ণ এলাকা জুড়ে যা চলছে, তাতে এই পুলিশের কাছে গেলে মানুষ বিচার পায় যে বেহায়া পুলিশগুলো তৃণমূলের লোগো লাগানো মঞ্চে বসে শওকত মোল্লার ভাষণ শুনে হাততালি দেয়। এবং এরপরে আমাদের বুঝতে বাকি থাকে কেন এই শওকতকে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বলেন যে তুই তো সারাদিন বোম বানাস, বোম বাঁধিস, রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন যে এই শওকত মোল্লা বোম বানায়, বোম বাঁধে, তারপরও কেন পুলিশকে ধরে না? কেননা পুলিশ তো এর পোষা, এর দলের মানে প্রতীক লাগানো মঞ্চে এই পুলিশের আইসিরা বসে থাকে। যে পুলিশের আইসিকে আজকে ভাঙড়ের একজন সাধারণ মানুষ দেখছেন শওকত মোল্লার পাশে বসে তৃণমূলের দলীয় মঞ্চে বসে হাততালি দিতে, কালকে যখন শওকত মোল্লার লোকের হাতে সে আক্রান্ত হবে, কোন ভরসায় যাবে এই পুলিশের কাছে সেই সাধারণ মানুষ? এরা পুলিশ, এরা পশ্চিমবাংলায় বিচার দেবে, এরা পশ্চিমবাংলার মানুষকে পাহারা দেবে? এদেরকে আমরা আমরা বহুদিন ধরে বলে আসছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের যে রাজনৈতিক লড়াই, আমরা দুদিনে বুঝে নিতে পারি যদি এই পুলিশকে তৃণমূল কংগ্রেসের পকেট থেকে বার করে থানায় রেখে দেওয়া হয়। কিন্তু কেন পশ্চিমবাংলায় আমরা বিরোধীরা কি অসম লড়াই করছি তৃণমূলের বিরুদ্ধে? নতুন করে এই ঘটনায় আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সরাসরি তৃণমূলের দলীয় মঞ্চে পুলিশেরা উপস্থিত থেকে শওকত মোল্লার কথা শুনে তালি বাজাচ্ছে। এই পুলিশের এত তালি বাজানোর শখ ঘুচিয়ে দিতে হবে। শওকত মোল্লা ব্রিজ উদ্বোধন করছেন, চমৎকার কথা, বিধায়ক হিসেবে করতেই পারেন। ব্রিজটা তৈরি হয়েছে কার টাকায়? উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চেই বড় বড় করে লেখা আছে নাকি মানুষ ভূঁইয়ার সংসদ তহবিলের টাকায় তৈরি হয়েছে। চমৎকার কথা। সংসদ তহবিলের টাকা মানে কি? মানুষের টাকা, পাবলিকের টাকা, ট্যাক্স পেয়ারের টাকা। সেখানে তৃণমূলের সমর্থক, সিপিএমের সমর্থক, কংগ্রেসের সমর্থক, বিজেপির সমর্থক সবাই সেখানে রয়েছেন। সেই টাকায় ব্রিজ তৈরি হয়েছে, বিধায়ক হিসেবে উদ্বোধন করছেন। সেই যে উদ্বোধনের মঞ্চ, সেখানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রীর ভাইপোর একখানা চাঁদমুখের ছবি। কেন? ভাইপো কে ওখানকার? ভাঙড়, আপনারা বুঝতে পারছেন ভাইপোর লোকসভা কেন্দ্রের মধ্যেও পড়ছে না, যাদবপুরের লোকসভা কেন্দ্রের মধ্যে। সায়নী ঘোষের ছবি থাকতো বুঝতাম, যে এমপি মানুষ ভূঁইয়ার ল্যাডের টাকায় তৈরি হয়েছে সেই এমপির ছবি থাকতো তাও বুঝতাম। কোথাকার ভাইপোর ছবি, তার পরিচয় কি না তিনি মুখ্যমন্ত্রী ভাইপো, এই অবধিও হলো। তারপরে সেই মঞ্চে তৃণমূল কংগ্রেসের দলীয় লোগো লাগানো, মানুষের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় ব্রিজ তৈরি হয়েছে। শওকত মোল্লার পিতৃপুরুষের টাকায় তৈরি হয়নি, মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর ভাইপোর বাড়ির আলমারি থেকে টাকা এসছে সেই টাকায় তৈরি হয়েছে এমন নয়। পাবলিকের টাকায় ব্রিজ তৈরি হয়েছে, সরকারি অনুষ্ঠান হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেসের লোগো লাগানো মঞ্চ।